আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন কেকের ভিডিও নিয়ে। কেকটি অনেকদিন আগেরই বানানো ছিল। ভিডিওটা দেওয়া হয়নি। অনেকদিন ধরে ভাবতেছি যে অনেকদিন ধরে শর্ট ভিডিও দেওয়া হচ্ছে। একটা লং ভিডিও দেওয়া যাক অনেকদিন পর। এর জন্য আজকে এই কেকের লং ভিডিওটি দেওয়া। কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভারের ৩ পাউন্ডের মধ্যে। কেকটি অর্ডার আসছিল আমার এক বোনের মাধ্যমে। কেকটি ছিল আরেকজনের। তো আমার বোনকে দিয়েই কেকটি অর্ডার করিয়েছিল। তো আমার বোন বলে দিছিল যে আমার মতো করে এই কেকটি ডিজাইন করে দিতে, আর একটু ফুল যেন বেশি করে দিয়ে ডিজাইন করে দেই। এর জন্য আমি এখানে অনেকগুলো ফুল দিয়ে ডিজাইন করছি। এইখানে আমি সাদার মধ্যে একটি কালার দিয়ে ডিজাইন করেছি, যেহেতু আমার মতো করে বলছে, আমার কাছে এরকম কালারগুলো খুব ভালো লাগে। আর কেকের মধ্যে এই কালারগুলো এখন ফুটে বেশি, এর জন্য আমি এই কালারটি দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করেছি, যাতে এই কালারটা সুন্দর লাগে সাদার মধ্যে। পরে জানতে পারলাম যে কেকটা ওনাদের পছন্দ হয়নি, এরকম সাদার মধ্যে শুধু একটি কালার রাখছি বলে। বোনকে দিয়ে অর্ডার করিয়েছে বলে বোনের মান রাখার জন্য যেখানে ক্রিম আরো কম লাগার কথা, সেখানে আর আমি ক্রিম বেশি লাগিয়ে কেকটি সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। তারপরে এরকম একটা কথা শুনে খুবই খারাপ লাগলো। কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের যেহেতু কালারের মধ্যে চয়েসই ছিল, তাহলে তারা আমাকে বলে দিলেই পারতো যে আমাকে এরকম কালার দিয়ে কেকটি ডেকোরেশন করে দিবেন। এই পর্যন্ত যতগুলো কেকের অর্ডার আসছে, বেশিরভাগ কেক আমার চয়েসে ডেকোরেশন করা হয়েছে। এই পর্যন্ত কেউ বলেনি যে এই ডেকোরেশনটা বা এই কালারটা আমার কাছে ভালো লাগেনি। কিন্তু তাদের চয়েসটা আমি বুঝতে পারলাম না, তাদের নাকি এই কালারটা ভালো লাগলো না। তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা বলবেন যে আজকের কেকের কালারটা কেমন হয়েছে বা ডেকোরেশনটা কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্টে বলবেন। তো আমি ভেবেছিলাম হয়তোবা কেক খেতেও তেমন ভালো হয়নি, যেরকম রিয়েকশন দেখিয়েছিলাম। তারপর আমার বোনকে জিজ্ঞেস করলাম যে কেক খেতে কেমন হয়েছে, তারপর ওই বললো যে কেক খেতে ভালো হয়েছে, কিন্তু ওদের ডিজাইনটা তেমন ভালো লাগে নাই। এরকম একটি কালার দিয়ে তারা তারা চাইছিল আর কি কয়েকটি কালার মিক্স করে একটি ডিজাইন। তো আমি মনে করি এটা তাদের বলে দেওয়ার উচিত ছিল, কারণ আমি তো বলতে পারবো না যে কার কেমন কালার পছন্দ। এমনও কেকের অর্ডার আসে আগে থেকে বলে দেয় যে আপু তেমন কোনো কালার ইউজ করবেন না, খুব কম কালার দিবেন, ক্রিম কম দিবেন। তো এটা হচ্ছে তাদের চয়েস অনুযায়ী। তবে একটা জিনিস প্রমাণ পেলাম যে যেই কেকটা নিয়ে একটু সুন্দর করার চেষ্টা করি বেশি, ওই কেকটার মধ্যেই ঝামেলা হয় বেশি। তো কেকের পিকটি যখন পোস্ট করেছিলাম, তাদের ভাগ্নি আমার কেকের সবসময় মানে আমার পেজে সবসময় লাইক কমেন্ট করে। তো ওইখানে ওই কমেন্ট করে বলতেছিল যে কেকটি অনেক সুন্দর হয়েছে। তারপর ওকে বললাম যে তুমি বললা সুন্দর হয়েছে, কিন্তু আমি তো এরকম কিছু শুনলাম যে কেকটি নাকি ওনাদের পছন্দ হয় নাই এরকম কালার দিয়ে ডেকোরেশন করাতে। তো ওই নিজেও কেক বানায়, সব সময় আমার পেজটা ফলো করে। ওই আমাকে বলতেছিল যে এটা নিয়ে আপনি মন খারাপ করেন না, আমি বাসায় বলছি যে কেকের কালার ডেকোরেশন সবগুলি সুন্দর হয়েছে। তো যাই হোক, একটা কাজ করার পর যারা টাকা দিয়ে জিনিসটা অর্ডার করলো তাদেরও যদি পছন্দ না হয়, তাদেরও মন খারাপ। আর আমি যে একটা কাজ করলাম কষ্ট করে, ওই কাজটা যদি তাদের পছন্দ না হয়, আমার নিজের কাছে ওইটা খারাপ লাগার বিষয়। তো এগুলো হচ্ছে কিছু কিছু কাজ দেখা যায় যে কিছু ভুল না হলে শেখা যায় না। যেমন এর আগে একটা ভুল করছিলাম, যে অ্যাডভান্স না নিয়ে একটা কেকের অর্ডার নিয়েছিলাম, ওই কেকটা রিসিভ করেনি। তো ওই ভুল থেকে এখন শিক্ষা হয়েছে, এখন দূরের কেকগুলো আমি অ্যাডভান্স ছাড়া অর্ডার নিই না। আর আজকের এই কেকটা থেকে একটা শিক্ষা পেলাম যে তাদের পছন্দটাকে জানতে হবে। তাদের পছন্দ যদি জানায় যে এরকম করে বানিয়ে দিবেন, তাহলে ওই রকমই। আর যদি বলে যে আমার পছন্দ মতো, তাহলে আমি যেরকম বানিয়ে দিব, এরপর আর কিছু বলতে পারবেন না আপনারা। এরকম কিছু আগে কথা বলে নিতে হবে। তো এই যে দেখুন আজকের কেকের ফাইনাল লুক। তো আজকের এই কেকটি দেখে কে বলবেন আর যে না কেকটি আসলে সুন্দর হয়নি, কি আর বলবো। যাই হোক, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমাদের পেজটি এখনো যারা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি যারা দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।